বাংলায় নির্বাচন আসতে এখনো বেশ কয়েক মাস বাকি আছে, কিন্তু একটা নির্বাচন নিয়ে সরগরম কলকাতায়। আমাদের পড়শি দেশ বাংলাদেশে রাত পোহালে নির্বাচন, কিন্তু এই নির্বাচন কলকাতার জন্য এত ইম্পর্টেন্ট কেন? ইন্ডিয়ার জন্যে বা এই নির্বাচন কি বার্তা বয়ে আনতে পারে? আজ আমরা এইসব নিয়ে কথা বলবো। নমস্কার, আমি সূর্য আর আপনারা দেখছেন আরডার শো। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে বাংলাদেশের নির্বাচন সরাসরি প্রভাব ফেলে, কারণ বাংলাদেশ শুধু পড়শি দেশ নয়, এটা বাংলার রাজনীতির সাথে এবং বাংলার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে ভোটের সময় অনুপ্রবেশ, নাগরিকত্ব, পরিচয়ের রাজনীতি, এই সব কথা ইদানিং বারবার উঠে আসছে। আর এই সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে বাংলাদেশ। পশ্চিমবাংলার পলিটিক্যাল পার্টিরাও নিজেদের ভোট ব্যাংক শক্ত করতে বাংলাদেশ প্রসঙ্গকে ব্যবহার করছে। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, ভারতের সবথেকে বড় আন্তর্জাতিক সীমান্ত কিন্তু পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ 2216 কিলোমিটার বর্ডার শেয়ার করে এই দুই দেশ। তাই বাংলাদেশের নির্বাচনের ইম্প্যাক্ট দিল্লির থেকেও বেশি কলকাতাতে হয়। বর্ডার সিকিউরিটি নিয়ে যদি আমরা কথা বলি, আগে শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশ আর ভারত একসাথে কাজ করত ইনসার্জেন্সি, জঙ্গি নেটওয়ার্ক এবং বর্ডার ক্রাইম ঠেকাতে। নতুন সরকার এলে সেই সমীকরণ পাল্টে যেতে পারে, আর সেটা সরাসরি প্রভাব ফেলতে পারে উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, এমনকি কলকাতা করিডোরেও। মানে এটা কলকাতা আর ইন্ডিয়া সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট। ব্যবসা ও বাজার কলকাতার সাথে জড়িত অনেক দিন আগে থেকে। বাংলাদেশের ইলেকশনের আগে থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই যেমন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা ভারত আর শ্রীলঙ্কায় আয়োজিত হচ্ছে, তাতে অংশগ্রহণ করছে না বাংলাদেশ। শুধু তাই না, বর্ডারে কড়াকড়ি বাড়ে, ট্রেড স্লো হয়, ছোট ব্যবসায়ীরা মার খায়। আর এর প্রভাব সরাসরি পড়ে বড় বাজার, হোটেল, ট্রাভেল, এমনকি মেডিকেল ট্যুরিজমের ওপরেও। এবার বলি সংখ্যালঘু আবেগ আর নিরাপত্তার কথা। বাংলাদেশে হিন্দুদের অবস্থা শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই খারাপ হয়েছে। হিন্দুদের ওপর নির্যাতন নেমে এসছে, আর এর জন্য কলকাতায় একরকম আবেগ তৈরি হয়। কারণ বহু পরিবারের মামার বাড়ি এখনো ওখানে, ঠাকুরদাদার ভিটে ওখানে, শেকড় ওখানে। তাই এই ইস্যু এখানকার সামাজিক আর রাজনৈতিক কথাবার্তাকে গরম করে দেয়। এবার আসি একটা গুরুত্বপূর্ণ টপিকে, চীন বনাম ভারত। এটা একটা জিওপলিটিক্যাল খেলা, আর এটা খুব গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা পতনের পর থেকেই চীন বাংলাদেশে নিজের ইনফ্লুয়েন্স বাড়ানোর চেষ্টা করছে। রাস্তা, পোর্ট, পাওয়ার প্রজেক্ট, সব জায়গায় তারা ইনভেস্ট করতে চাইবে। নতুন সরকার এসে যদি চীনের দিকে ঝুঁকে যায়, তাহলে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি দুর্বল হবে, এবং যে চিকেন নেকের কথা বারবার উঠে আসে তাও বিপদের মুখে পড়তে পারে। যদিও এই চিকেন নেকের জন্য ইন্ডিয়ার কাছে একটা প্ল্যান বি আছে। সেই গল্প জানতে চাইলে কমেন্ট করে জানা, আমরা আলাদা করে সেই নিয়ে একটা ভিডিও করব। তবে এই অ্যাক্ট ইস্ট পলিসি কেন্দ্র হবে কলকাতা। তাই এই পলিসি যদি ধাক্কা খায়, তাহলে সেটা কলকাতার জন্য খুব একটা সুখের খবর নয়। এবারে এক ঝলক দেখিনি বাংলাদেশের ভোটের মূল খেলোয়াড় কারা। বিএনপি, বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি। খালেদা জিয়া এই পার্টির হয়ে প্রধানমন্ত্রিত্ব সামলেছেন বাংলাদেশে। এখন তার ছেলে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন পার্টিকে। তিনি হাসিনা সরকারের সময় বিদেশে সেলফ ইম্পোজড এক্সাইলে ছিলেন। এর পরের সব থেকে প্রমিনেন্ট নাম জামায়াত, যারা ইসলামপন্থী জোটের অংশ। হাসিনার আমলে এই পার্টি নির্বাচন লড়তে পারেনি, কিন্তু তারা আবার রাজনীতির মূল স্রোতে ফিরে এসেছে। এবং এই ইলেকশনে জামায়াত একটাও মহিলা ক্যান্ডিডেট ফিল্ড করেনি। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবং ভারতের লিবারেলরা এটাকে ভালো চোখে দেখছে না। আওয়ামী লীগ এই নির্বাচনে নিষিদ্ধ। যে দল 15 বছর দেশ চালিয়েছে, তারা এবার ভোটেই নেই। আর এটাই পুরো গেম পাল্টে দিয়েছে এবং মাথা ব্যথার কারণ তৈরি করেছে ভারত এবং কলকাতার জন্য। তাই বাংলাদেশের নির্বাচন খালি ঢাকার গল্প নয়, এটা কলকাতার রাজনীতি, বাজার, নিরাপত্তা আর ভবিষ্যতের গল্প। বাংলাদেশের ইলেকশনের ফলাফল যাই হোক, তার রিপেল এফেক্ট দেখা যাবে ইন্ডিয়াতে এবং বিশেষ করে কলকাতায়। যেমন বাঙালির প্রিয় পদ্মার ইলিশ, বা বাংলাদেশের বহু জনগণ যারা কলকাতায় মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসেন, এই সব জায়গায় প্রথম দেখা যেতে পারে সমীকরণ পাল্টে যাওয়া। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন, এবং তারপর কি হবে তা জানা বা প্রেডিক্ট করা এখনই সম্ভব নয়। তাই আমরা আগ বাড়িয়ে কোনো রকম ফিউচার প্রেডিকশন করছি না। নির্বাচন হয়ে গেলে কারা ক্ষমতায় আসে তার দিকে যদিও চোখ থাকবে আমাদের গোটা কলকাতার এবং ভারতের, এবং তারপরে নির্বাচন মিটে গেলে কে ক্ষমতায় আসে এবং তারা কি ইম্প্যাক্ট তৈরি করতে পারে, ভালো খারাপ,
এই দুটো নিয়ে একটা ডিটেলড ভিডিও করব আমরা। বাংলাদেশ নির্বাচন নিয়ে আপনাদের কি মতামত প্লিজ কমেন্টে লিখে জানান। আর আমাদের কন্টেন্টটা ভালো লাগলে সঙ্গে থাকুন আমাদের। আমরা এরম আরও এক্সপ্লেনার নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। দেখার জন্য ধন্যবাদ।